হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? যেখানেই থাকো ভালো থাকো। আমার বাবা মার কাছে প্রার্থনা করি তোমাদের সবার সমস্যার সমাধান হোক। আর যদি সমস্যা থেকে থাকে আরও, আমি তোমাদের দুর্গা মা বলছি। আমার নাম সুষমা মা বলেছি, দুর্গা মা বলে ডাকতে, তাই আমি তোমাদের দুর্গা মা বলছি। এই সময় আমার পিতা মহাকাল আর মাতা মা পার্বতী। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মা পার্বতী। আর একটা কি বলবো তোমাদের, হ্যাঁ, যে তান্ত্রিক কাজ করছিল না, সেই তান্ত্রিকের জন্য আমি বলছিলাম যে তান্ত্রিক কাজ করছে। সেই তান্ত্রিক আমি সত্যদেরকে বলেছি যে তুই কাজ, যাদের নিয়ে কাজ করাচ্ছিস, যেখানে কাজ করাচ্ছিস, সেই তান্ত্রিকদেরকে নিয়ে আস। আমি তাদের সামনে কথা বলছি, আমি তো জানি নিয়ে আসবে না, তবুও বলেছি। আর যখন বলেছি তখন মুখটা শুকিয়ে গেছে। আমি জানি তো ওরা তো নিয়ে আসবে না, তবুও আমি বলেছি। আমি রেগে গেছিলাম, আর আমি রেগে গেছিলাম মানে বাবা মা রেগে গেছিলাম, তাই আমি বলেছি। ঠিক আছে? আর তোমরা কোন সম্পর্কে আছে জানো না, আমি জানি না, কিন্তু হয়তো দেখলে বলতে পারবো তোমাদের কোনো সমস্যার কথা। তোমাদের বাড়ির সমস্যা যদি থেকে থাকে, তুমি যদি দু একটা কথা বলো, তাও আমি বলবো বাড়ির কী সমস্যা হচ্ছে। আর তোমাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, দুটো একটা কথা বললেও আমি বলতে পারবো যে তোমার মধ্যে কী সমস্যা হচ্ছে। বাড়ির কথা বললেও দু চারটে, তার দুটো কথা বললেও তাতেও আমি বুঝতে পারবো যে বাড়িতে কোনো কী সমস্যা হচ্ছে। তো একটাই কথা বলবো, তোমরা যে যেখানে আছো, আমার বাবা মার ভালোবাসা আশীর্বাদ সবার কাছে পৌঁছে যাক, এই কামনাই করি আমার বাবা মার কাছে। তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, সবসময় আশেপাশে হ্যাপি থাকো। আর আমরা কোন সম্পর্কের মধ্যে আছি সেটাও আজ আমি বলছি। আমার স্বামী আমি যে সম্পর্কের মধ্যে আছি সেটা হলো যমজ বাচ্চার মতো। যমজ ছেলে সন্তান যাদের হয়, কি মেয়ে সন্তান যাদের হয়, সেই কানেকশানটা যেমন থাকে, আমার স্বামী স্ত্রী, আমার স্বামীর মধ্যে সেই সম্পর্কটা আছে, যমজ বাচ্চা। এটাকে বলে টুইন ফ্লেম সম্পর্ক। শরীর দুটো, আত্মা দুটো, কিন্তু ওরা এক। মানে প্রত্যেক জন্মে আমরা এক ছিলাম, আছি, এত ভবিষ্যতে এইভাবে থাকবো। সবই বাবা মার আশীর্বাদ। যমজ বাচ্চারা কোনো জন্মে হয়তো যমজ ভাই, যমজ বোন, যমজ দাদা, কিংবা কোনো সময় যমজ হয়েছে একটা ছেলে একটা মেয়ে। এইভাবেই আমাদের জীবন যমজ হয়ে প্রত্যেক জন্মে আমরা এইভাবেই দুজনে আবার এক হয়েছি, আলাদা গেলেও এক হয়েছি। আর দুজনে একসঙ্গে এসেছি, কোনো সময় 4-5 বছর আগে পেছিয়ে বছরে, মানে হয়তো কোনো এই জন্মে যেমন এসেছি আমি 5 বছর আগে এসেছি, ও 5 বছর পরে এসেছে। তো এরকম সম্পর্ক, আমাদের সম্পর্কটা যমজ। আর এই সম্পর্কের তীব্র টান, তীব্র ভালোবাসা থাকে, তীব্র টান আর তীব্র ভালোবাসা। এই সম্পর্ক হাজার চেষ্টা করেও ভাঙতে পারে না। জন্য অন্য সাধারণ সম্পর্ক হলে ভেঙে যেত। এই 2 বছরে অনেক কিছু আমাদের মধ্যে ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছে।
মানে এমন কিছু নেই যে স্বামী স্ত্রীর মধ্যে হয়নি তারপরে ঝগড়া লাগবে, অন্তক্রিয়া করেছে। কিন্তু টুকিটাকি তো সব সংসারই হয়, কম বেশি, আর আমাদের মধ্যে একটু বেশি হতো। তো ঝগড়া যেমন হয়, মিলটাও তেমন বেশি আছে। কিন্তু তারপরে এই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আরও বেশি করেছে, এফেক্ট করেছিল। তন্ত্রক্রিয়ার মাধ্যমে একটু বেশি হচ্ছিলো প্রথম তো এখন আর ওটা হয় না, কেন আমি যাই না, আর আয়নার গেলেও অতটা হয় না মাঝে সাঝে। ওটা তো হতেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি পরিবারে কম বেশি, কিন্তু ঝগড়া আবার মিল হবে এটাই স্বাভাবিক, তাই না? ভালোবাসা থাকলে আর বোঝাপড়া যদি ঠিক থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ ভাঙতে পারে না, তার দুজনের ভালোবাসা যদি অটুট থাকে। আর আমাদের ভালোবাসা অটুট, ঠুনকো নয় যে হাওয়া দিলে উড়ে যাবে কি ভেঙে যাবে আমাদের সম্পর্ক। আর আমাদের দুজনের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকবে, সে সংসারটা ভাঙবে, কিছুতেই পারবে না। আমার স্বামী স্ত্রীর মধ্যে সে ছেলে বান্ধবী হোক আর মেয়ে বান্ধবী হোক, সেই ঢুকতেও পারবে না, আর পারলেও আমার বাবা মা তাকে বার করবে। আমাদের সম্পর্কের মধ্যে কেউ বসতে পারবে না। আমাদের সম্পর্ক ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। আমাদের সম্পর্ক হচ্ছে, এই সম্পর্ক আমার বাবা মার সাথে, আর কী হবে না হবে সেটা আমি জানি, আর জানি বলেই বলছি। আমার স্বামী কখন আসবে না আসবে আমি জানি, সেই জন্য আমি কিছু বলি না। ওর কাজও কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। যখন কাজ আমার হবে, আমার বাবা ওকে নিয়ে আসবে। আমি যে কাজ করার জন্য সংসারে মঙ্গলের জন্য এসেছি, যে কাজ আমি করি, যখন আসবে ও ঠিকই আসবে। আর ও নিজের ভুল বুঝতে পেরে বা আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, যে ভুল করেছে ও। আর বাবা মা ওকে ফিরিয়ে নিয়ে আসবে, ও নিজেই তখন আসবে, আর নাহলে বাবা মা ফিরিয়ে নিয়ে আসবে। নিজের ভুল হয়েছে তার মানে বাবা মাকে কিছু শেখাচ্ছে, বোঝাচ্ছে যে তুই কার কাছে যাচ্ছিস, আমি যার সঙ্গে আছি, যাকে তুই এত ভালোবাসিস, তোর আত্মা দিয়ে ভালোবাসিস, মন থেকে ভালোবাসিস, আমাকে আমার স্বামী শুধু ভালোবাসে না, মন থেকে ভালোবাসে, আত্মা দিয়ে ভালোবাসে। যাই আমাদের মধ্যেই হোক, আমিও রাগারাগি করি, ও বলে, মানুষের মধ্যে রাগ অভিমান আছে বেশি কম, সম্পর্কের মধ্যে কাদেরও ঝগড়া বেশি, কাদেরও কম, কিন্তু আমাদের মধ্যে একটু বেশি হয়। যাই হোক, তো সকালবেলা ঝগড়া হোক আর সন্ধ্যাবেলা ঠিক হয়, যখনই ঝগড়া হয়েছে তখন মিলাবে, সে 8 ঘন্টা করে হোক আর 1 ঘন্টা করে, কারণ ও জানে ও থাকতে পারে না আমাকে ছাড়া, আর আমিও থাকতে পারি না ওকে ছাড়া। তো ঝামেলা যাই হোক আর যাই প্রবলেম আসুক না কেন, সেটা 2-4 দিনের জন্য, বড়ের জন্য না। আর ভালোবাসাটা আমাদের অটুট, সম্পর্কটা আমাদের অটুট, ভালোবাসা অটুট। তাই আমাদের সম্পর্কের মধ্যে যত তৃতীয় ব্যক্তি ভাঙার চেষ্টা করুক না কেন, ভাঙতে পারে না, আর পারবেও না, এই জন্মে কেন কোনো জন্মেই পারবে না। আর আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতেও পারেনি, আর পারবেও না। আমি জানি আমার স্বামী আমার জন্য আদেও কাঁদে, মুখে বলুক আর মেয়ে বলুক। স্বামী যদি কষ্ট হয় আমি বুঝতে পারি যে আমার কষ্ট হচ্ছে, স্বামী কাঁদছে যখন আমি বুঝতে পারি, কেন ওর অনুভূতিটা আমার কাছে আসে। ও কোনো কিছু ভাবলে, আমাকে নিয়ে কাঁদলে, কোনো কিছু ভাবলে আমি বুঝতে পারি, আমার চিন্তা ভাবনা করলে বুঝতে পারি, ও কাজের নিয়ে, পয়সা নিয়ে যে কোনো চিন্তা ভাবনা করলে, মুখ দেখলে যেমন বুঝতে পারি, তেমন আমি এই বাড়িতে থাকলেও, বাড়িটা ছিটে খেয়েছে যায়নি, কিন্তু তবু আমি বুঝতে পারি, অনুভব করতে পারি যে আমার কথা ভাবছে, মুখে বলুক নাই বলুক, ফোন করুক নাই করুক, হ্যাঁ কষ্ট পাচ্ছে, সে কাঁদছে, আমার কথাই ভাবছে, আমার কথাই কাঁদছে। আমি কারোর সঙ্গে মাইন্ড গেম খেলছি না, খালি যেটা সত্য সেটাই তুলে ধরছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতো ভিডিও টাটা।